হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো গরুর খাবার হিসেবে ইউরিয়া ব্যবহার করতে চান? হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো ইউরিয়াকে গরুর খাবার হিসেবে ব্যবহার করেন, অনেকেই আবার গরুর খাবার হিসেবে ইউরিয়াকে ব্যবহার করতে চাচ্ছেন। তো আসুন আমরা একটু জেনে নেই আমরা ইউরিয়াকে গরুর খাবার হিসেবে কিভাবে ব্যবহার করতে পারব। তো প্রথমে আসি, কেন ইউরিয়া ব্যবহার করবেন? হ্যাঁ, আমরা আমাদের গরুগুলোকে যে দানাদার খাবার ব্যবহার করি সেগুলো মূলত কার্বোহাইড্রেট বেসড, আর প্রোটিনের সোর্স হিসেবে আমরা বেশিরভাগ সময়ই বিভিন্ন প্রোটিন রিচ যে উপাদান ব্যবহার করার কথা সেগুলো সাধারণত ব্যবহার করা হয় না। ফলে আমাদের যে প্রাণীগুলো তাদের শরীরে প্রোটিনের একটা ঘাটতি থেকেই যায়, আর এই প্রোটিনের ঘাটতি থাকার ফলে শরীরে যে পরিমাণ এনজাইম এবং হরমোন তৈরি হওয়ার কথা সেই পরিমাণ তৈরি না হওয়ার ফলে এর প্রভাব পুরো প্রোডাকশনে কিন্তু পড়ে। কাজেই আমাদের প্রাণীগুলোর প্রোটিনের চাহিদা পূরণের ক্ষেত্রে আমরা ইউরিয়াকে ব্যবহার করতেই পারি। তো আসুন আমরা দেখি যে ইউরিয়াকে আমাদের গরুর খাবার হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বিবেচনা করব তার ভিতরে একটা হলো, আমরা আমাদের গরুগুলোকে যে প্রোটিন সোর্স খাবার দিই তাতে মূলত নাইট্রোজেন থাকে 16%, আর আমরা যখন ইউরিয়া ব্যবহার করব ইউরিয়া থেকে আমরা নাইট্রোজেন পাবো 46.7%। নাইট্রোজেন নিয়ে কথা বলার প্রধান কারণ হলো যে প্রোটিনের মূল উপাদান নাইট্রোজেন, এই নাইট্রোজেনকে বেস করেই আমরা কিন্তু প্রোটিনটাকে ব্যবহার করব। আর আরেকটা জিনিস, 100 গ্রাম ইউরিয়া থেকে আমরা 220 গ্রাম ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন পাব। হ্যাঁ, আমরা প্রোটিন হিসেবে যে সোর্সগুলো ব্যবহার করি আমাদের গরুর খাবার হিসেবে সেখান থেকে যা ব্যবহার করব তার হয়তো সর্বোচ্চ 60 বা 65% আমরা ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন পেতে পারি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100 গ্রাম ইউরিয়া থেকে 220 গ্রাম ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন যেহেতু পাওয়া যাবে, ডাবলেরও বেশি এরকম সোর্স আপনি কোনো প্রোটিন থেকেই পাবেন না। কাজেই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি ইউরিয়াকে আমরা আমাদের গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারি। তো এখন আসি আমরা কীভাবে আমাদের গরুগুলোকে ইউরিয়া খাওয়াতে পারি। হ্যাঁ, একটা হলো ইউএমএস, ইউরিয়া মোলাসেস স্ট্র। হ্যাঁ, ইউরিয়া মোলাসেস বা চিটাগুড় অথবা এলাকাভিত্তিক কোথাও বলা হয় লালি, এগুলো খড়ের সাথে মিশিয়ে আমরা খাওয়াতে পারি। আরেকটা কিভাবে খাওয়াতে পারি, দানাদার খাবারের সাথে মিশ্রিত করে। আমরা যে দানাদার খাবার খাওয়াই তার সাথে একটা রেশিও মেনটেন করে আমরা ইউরিয়া ব্যবহার করতে পারি। আরেকটা কিভাবে ব্যবহার করতে পারি, ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক। হ্যাঁ, ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক তৈরি করেও আপনি ইউরিয়া আপনার গরুকে খাওয়াতে পারেন। আমরা ইউরিয়া মোলাসেস স্ট্র, দানাদার খাবারের সাথে ইউরিয়া কিভাবে মিশাবেন, ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক, এগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। আশা করি সেখান থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য পাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।